বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু ভাবুন তো, একটি ছোট্ট পাখি, ডানা দুটো এতটুকু, শরীরটা একটি মুষ্টির চেয়েও ছোট, কিন্তু সেই ছোট্ট পাখির একটিমাত্র খবর একটি বিশাল ঐশ্বর্যশালী শক্তিমান সাম্রাজ্যের ভাগ্য সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একটি পাখি, একটি মাত্র পাখি, যে রাজ্যের লক্ষ লক্ষ সৈন্য ছিল, যেখানে জিন আর মানুষ একসাথে কাজ করত, যেখানে বাতাসও আজ্ঞাবহ ছিল, যেখানে পাহাড় থেকে পাহাড় পর্যন্ত বিস্তৃত এক অপরাজেয় সাম্রাজ্য ছিল, সেই রাজ্যে একটি ছোট্ট পাখির অনুপস্থিতি রাজার মনে এতটাই প্রশ্নের জন্ম দিয়েছিল যে সেই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে মহান কূটনৈতিক ঘটনার সূচনা করেছিল। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি কোনো গল্পের বই থেকে আনা চরিত্র নয়, এটি পবিত্র কোরআনের সূরা নামলে বর্ণিত সেই সত্যিকারের ঘটনা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার কালামে নাজিল করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই সোনালী যুগে, যেখানে হজরত সুলেমান আলাইহিসসালামের রাজত্ব পৃথিবীতে ছিল এক অভূতপূর্ব বিস্ময়, যেখানে হুদহুদ নামের একটি পাখি ছিল ইতিহাসের সবচেয়ে সাহসী দূত, এবং যেখানে রানী বিলকিস, সাবা রাজ্যের শক্তিশালী শাসক, একদিন হাঁটু ভেজে আল্লাহর সামনে মাথা নত করেছিলেন। প্রস্তুত? তাহলে চলুন ফিরে যাই সেই কালে। ইতিহাসের পাতায় যদি কোনো রাজার নাম সোনার কালিতে লেখা থাকে, তাহলে সেই নামটি হল হজরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর নবী, একই সাথে ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। এবং আশ্চর্যের বিষয় হল, এই দুটি পরিচয় তার মধ্যে কখনো দ্বন্দ্ব তৈরি করেনি, বরং একটি আরেকটিকে আরও উজ্জ্বল করেছিল। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র। পিতা দাউদ আলাইহিসসালাম যেমন ছিলেন আল্লাহর বিশেষ বান্দা, পুত্র সুলাইমান আলাইহিসসালামও পেয়েছিলেন আল্লাহর অসীম রহমত। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের বিশেষত্ব ছিল অন্য জায়গায়। তাকে দেওয়া হয়েছিল এমন কিছু যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি। প্রথমত, পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা। ভাবুন একবার, আপনি রাস্তায় হাঁটছেন, একটি কুকুর ডাকছে, আপনি বুঝতে পারছেন সে কি বলছে। একটি পাখি গান গাইছে, আপনি বুঝছেন তার মনের কথা। একটি পিঁপড়া পথ পার হচ্ছে, তার ভাষাও আপনার কানে পরিষ্কার শোনাচ্ছে। এটি ছিল আল্লাহর দেওয়া এক অলৌকিক নেয়ামত। সূরা নামলে আল্লাহ তাআলা জানিয়েছেন যে সুলাইমান আলাইহিসসালাম বলেছিলেন, হে মানুষ, আমাদের পাখিদের ভাষা শেখানো হয়েছে এবং আমাদের সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি সুস্পষ্ট অনুগ্রহ। এটি কোনো অহংকারের কথা ছিল না, এটি ছিল আল্লাহর কৃতজ্ঞতার প্রকাশ। দ্বিতীয়ত, তার নিয়ন্ত্রণে ছিল জিনের দল। হ্যাঁ, সেই অদৃশ্য জগতের শক্তিশালী জিনেরা সুলাইমান আলাইহিসসালামের আজ্ঞাবহ ছিল। তারা নির্মাণ কাজ করত, পাথর কাটত, ভবন তৈরি করত, সমুদ্রে ডুব দিত সুলাইমান আলাইহিসসালামের হুকুমে। তৃতীয়ত, বাতাসও ছিল তার বাহন। আল্লাহ তাআলা বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন। সকালের বাতাস 1 মাসের পথ পার করত, বিকালের বাতাস আরও 1 মাসের পথ। অর্থাৎ যেখানে সাধারণ মানুষের 2 মাস লাগত, সুলাইমান আলাইহিসসালাম পৌঁছে যেতেন মাত্র 1 দিনে। চতুর্থত, তার সেনাবাহিনী ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময়। মানুষ, জিন এবং পাখি একসাথে তার সেনাবাহিনী গঠন করত। একদিকে হাজার হাজার মানব সৈনিক তরবারি হাতে পদচারণ করত, আরেকদিকে অদৃশ্য জিনের বাহিনী তাদের পাশে পাশে চলত এবং আকাশে পাখিদের ঝাঁক ছায়া তৈরি করে এগিয়ে যেত। এই দৃশ্য কল্পনা করুন, শুধু কল্পনা করুন, পুরো পৃথিবী কাঁপত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীর পদধ্বনিতে। কিন্তু এত শক্তি, এত ক্ষমতা, এত সম্পদ পেয়েও সুলাইমান আলাইহিসসালাম কখনও অহংকারী হননি। তার রাজত্বের মূল ভিত্তি ছিল দুটো জিনিস: ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। প্রতিদিন তিনি আল্লাহর দরবারে মাথা নত করতেন, প্রতিটি নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করতেন এবং তার প্রজাদের সাথে সুবিচার করতেন। এই ছিলেন সুলাইমান আলাইহিসসালাম, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, কিন্তু আল্লাহর সামনে সবচেয়ে বিনম্র বান্দা। একটি বিশেষ দিনের কথা বলছি। সেদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সেনাবাহিনীর পর্যালোচনা করছিলেন। মানব সৈনিক আছে কিনা দেখলেন, আছে। জিন বাহিনী প্রস্তুত কিনা দেখলেন, প্রস্তুত। পাখিদের ঝাঁক গণনা করলেন এবং হঠাৎ থেমে গেলেন। একটি জায়গা ফাঁকা, হুদহুদ নেই।
যে পাখি সবসময় তার পাশে থাকত, যে পাখি আকাশ থেকে মাটির গভীরের পানির সন্ধান করতে পারত, যে পাখি ছিল সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীর গোয়েন্দা দলের প্রধান, সে আজ নেই। এখানে একটু থামা দরকার। আপনি হয়তো ভাবছেন, একটি পাখির অনুপস্থিতিতে এত মাথা ব্যথা কেন? বুঝতে হবে যে হুদহুদ ছিল একটি সাধারণ পাখি নয়। হুদহুদ পাখির বিশেষত্ব ছিল তার দৃষ্টিশক্তি। সে উঁচু আকাশ থেকে দেখতে পেত মাটির নিচে লুকানো পানির স্তর। মরুভূমির বুকে যখন সকলে তৃষ্ণায় কাতর, হুদহুদ আকাশে উঠতে উঠতে বলে দিতে পারত, এখানে খুঁড়লে পানি পাবে। এই পাখি ছিল সেনাবাহিনীর জন্য অপরিহার্য। সে ছিল আকাশে উড়ন্ত গোয়েন্দা। সে ছিল দূরের খবর আনার দূত। এমন একটি পাখির অনুপস্থিতি মানে শুধু একটি পাখির অনুপস্থিতি নয়, এটি ছিল সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদ শূন্য হওয়া। তাই সুলাইমান আলাইহিসসালাম কঠোর ভাষায় বললেন, কি হলো, হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত? এরপর তিনি ঘোষণা করলেন যে হুদহুদ যদি ফিরে আসে এবং তার অনুপস্থিতির কোনো যুক্তিসঙ্গত কারণ না দিতে পারে, তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এটি ছিল নবীর রাজত্বের শৃঙ্খলা। এখানে ক্ষমতার অপব্যবহার ছিল না, ছিল দায়িত্ববোধের প্রকাশ। এরপর কিছুক্ষণ অপেক্ষা, এবং তারপর দিগন্ত থেকে একটি ছোট্ট বিন্দু দেখা গেল। সেই বিন্দু ক্রমশ বড় হতে লাগল এবং কাছে এসে দেখা গেল হুদহুদ। কিন্তু এবার সে ফিরেছে ভিন্ন একটি ভাব নিয়ে। তার পাখনায় একটি অন্যরকম উত্তেজনা, তার চোখে একটি জরুরি খবরের আলো। সে সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে দাঁড়াল এবং বলল, আমি এমন একটি খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে একটি নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। সাবা, এই নামটি শুনলে তৎকালীন আরবের মানুষের চোখ বড় হয়ে যেত। সাবা ছিল ইয়েমেনের এক সমৃদ্ধ, ঐশ্বর্যশালী রাজ্য। সেখানে ছিল সুউচ্চ প্রাসাদ, ছিল সোনার খনি, ছিল মারিব বাঁধ, যা সেই যুগের সবচেয়ে বড় প্রকৌশল বিস্ময়। সেই বাঁধ থেকে পানি এনে সারা রাজ্য সবুজ থাকত। সাবা ছিল এমন একটি জায়গা যেখানে দারিদ্র্য বলে কোনো শব্দ ছিল না। এবং সেই রাজ্যের শাসক ছিলেন এক রানী, নাম বিলকিস। বিলকিস, এই নামটি বলুন একটু মুখে। অনুভব করুন এই নামের মধ্যে কি একটা গাম্ভীর্য আছে। রানী বিলকিস ছিলেন অসাধারণ বুদ্ধিমান, ছিলেন কূটনীতিতে দক্ষ, ছিলেন তার জনগণের কাছে প্রিয়। তার নেতৃত্বে সাবা রাজ্য ছিল শক্তিতে ও সম্পদে সমৃদ্ধ। কিন্তু একটি বড় কিন্তু আছে এখানে। রানী বিলকিস এবং তার পুরো জনগোষ্ঠী সূর্যের পূজা করত। হুদহুদ সুলাইমান আলাইহিসসালামকে বলল, আমি দেখলাম একজন নারী তাদের শাসন করছে। তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন রয়েছে। কিন্তু আমি দেখলাম সে এবং তার জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে। এই কথাটি একটু মনে রাখুন। সূর্যের পূজা, সূর্য, যে সূর্য আল্লাহরই সৃষ্টি, যে সূর্য আল্লাহর হুকুমে ওঠে, আল্লাহর হুকুমে ডোবে, সেই সূর্যকেই তারা ইলাহ বানিয়ে নিয়েছিল। হুদহুদ আরও বলল, শয়তান তাদের কর্মকাণ্ড তাদের কাছে সুন্দর করে দেখিয়েছে এবং তাদের সঠিক পথ থেকে বিরত রেখেছে। এই কথায় আমাদের থামা দরকার। কারণ হুদহুদ এখানে শুধু একটি রাজনৈতিক খবর দিচ্ছে না, সে আসলে একটি ইসলামিক বিশ্লেষণ করছে। একটি পাখি যে ঈমান রাখে, যে তাওহীদ বোঝে, সে বিশ্বস্ততার সাথে তার প্রভুর নবীকে জানাচ্ছে যে এই মানুষগুলো পথভ্রষ্ট। এবং এই বিশ্লেষণটি সুলাইমান আলাইহিসসালামের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করল। আপনি কি কখনো ভেবেছেন একটি পাখির ঈমান, একটি পাখির তাওহীদ বোঝার ক্ষমতা, এটি আল্লাহর কুদরতের এক অপূর্ব নিদর্শন। সাবা রাজ্যের দিকে একবার ফিরে তাকাই। রানী বিলকিসের দরবার ছিল জমকালো। তার সিংহাসন ছিল বিশাল ও অত্যন্ত মূল্যবান। তার চারপাশে ছিল বিশ্বস্ত উপদেষ্টারা। রাজ্যের প্রজারা তাকে ভালোবাসত এবং ভয় পেত, দুটো একসাথে। কিন্তু সেই দরবারে যে জিনিসটির অভাব ছিল, সেটি হল আল্লাহর নূর, সত্যিকারের ইলাহের পরিচয়। তারা সমৃদ্ধ ছিল, তারা শক্তিশালী ছিল, কিন্তু তারা ছিল আধারের মধ্যে। এবং সেই আধার দূর করার জন্য আল্লাহ একটি পথ তৈরি করলেন, একটি ছোট্ট পাখির মাধ্যমে। হুদহুদের রিপোর্ট শুনে সুলাইমান আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমরা দেখব তুমি সত্য বলেছ না মিথ্যা। এবং তারপর তিনি একটি চিঠি লিখলেন। সেই চিঠি ইতিহাসের অন্যতম বিখ্যাত একটি চিঠি। সেই চিঠিতে তিনি লিখলেন সেই বাক্যগুলো যা কোরআনে সংরক্ষিত হয়ে আছে আজ পর্যন্ত।
বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করলেন। তারপর লিখলেন, আমার বিরুদ্ধে অহংকার করো না এবং মুসলমান হয়ে আমার কাছে এসো। সংক্ষিপ্ত, কিন্তু কতটা গভীর। এই চিঠিতে কোনো হুমকি নেই, কোনো অহংকারী ভাষা নেই, আছে শুধু সত্যের আহ্বান। আমার কাছে এসো মুসলমান হয়ে। সুলাইমান আলাইহিসসালাম চাইলে সৈন্য পাঠাতে পারতেন, চাইলে জিনের বাহিনী দিয়ে মুহূর্তের মধ্যে সাবা রাজ্য ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি সেটি করলেন না, কারণ তার উদ্দেশ্য ছিল মানুষকে হেদায়েত দেওয়া, ধ্বংস করা নয়। তিনি চিঠিটি হুদহুদকে দিলেন এবং বললেন, এই চিঠি নিয়ে যাও, তাদের কাছে ফেলে দাও, তারপর দূরে সরে গিয়ে দেখো তারা কি উত্তর দেয়। হুদহুদ চিঠি নিয়ে উড়ে চলল সাবার দিকে। মরুভূমির উপর দিয়ে উড়তে উড়তে সে পৌঁছালো রানী বিলকিসের মহান দরবারে, এবং সেখানে রানীর সামনে বা তার নিকটে সেই চিঠি ফেলে দিয়ে দূরে সরে গেল। রানী বিলকিস চিঠিটি হাতে নিলেন, খুললেন, পড়লেন, এবং তার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। তিনি তার দরবারীদের ডাকলেন, সমস্ত উপদেষ্টা, মন্ত্রী, সেনাপতিদের ডাকলেন এবং বললেন, হে পরামর্শদাতাগণ, আমার কাছে একটি মহান চিঠি এসেছে। এরপর তিনি চিঠির বিষয়বস্তু তাদের জানালেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি তোমাদের পরামর্শ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই না। এখানে রানী বিলকিসের একটি বিশেষ গুণ প্রকাশ পেল, পরামর্শ করার অভ্যাস। এমনকি তিনি একজন শক্তিশালী শাসক হয়েও নিজেকে সর্বজ্ঞ মনে করতেন না। তিনি জানতেন যে একা সিদ্ধান্ত নেওয়া রাজাকে একদিন পতনের দিকে নিয়ে যায়। দরবারীরা উত্তর দিল, আমরা শক্তিশালী এবং যুদ্ধে দক্ষ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনার হাতে। আপনি দেখুন কি আদেশ করবেন, আমরা মেনে চলব। রানী বিলকিস তাদের উত্তর শুনলেন, কিন্তু তিনি শুধু শক্তির ভাষায় ভাবলেন না। তিনি বললেন, রাজারা যখন কোনো শহরে প্রবেশ করে তখন তারা সেটিকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত মানুষদের অপমানিত করে। এরাও তাই করবে। কি দূরদর্শী একটি মন্তব্য! রানী বিলকিস শুধু বর্তমান দেখেননি, তিনি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছিলেন এবং ভবিষ্যতের দিকে চোখ রেখেছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, সরাসরি যুদ্ধ নয়, বরং কূটনীতির পথে যাওয়া, উপহার পাঠানো। রানী বিলকিস একটি বুদ্ধিমান পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন, যদি এই সুলাইমান সত্যিই শুধু একজন রাজা হন, তাহলে উপহারের লোভে তিনি থামবেন, আর যদি তিনি সত্যিই আল্লাহর নবী হন, তাহলে উপহার তাকে থামাতে পারবে না। এটি ছিল একটি পরীক্ষা, কিন্তু আসলে এই পরীক্ষা কে দিচ্ছেন আর কে নিচ্ছেন সেটি বোঝার জন্য একটু ভাবতে হবে। রানী মনে করেছিলেন তিনি সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করছেন, কিন্তু আসলে আল্লাহ তাআলা রানীকে পরীক্ষা করছিলেন। সে যাই হোক, রানী তার সেরা দূতদের পাঠালেন, সাথে পাঠালেন মূল্যবান উপহার, সোনা, রূপা, মূল্যবান রত্নপাথর, বিরল কাপড়, সুগন্ধি এবং আরও অনেক কিছু, যা দেখলে যে কোনো রাজার চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তিনি সেই উপহার দেখে বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক উত্তম, বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে আনন্দিত হও। এই কথাটি পড়ুন, আবার পড়ুন এবং অনুভব করুন। একজন মানুষ এত সম্পদ, এত সোনা, এত মণিমুক্তা দেখে বলছেন, এগুলো আমার কাছে কিছুই না। এটি অহংকার নয়, এটি হলো সত্যিকারের সম্পদশালীর উত্তর। যার কাছে আল্লাহর দেওয়া নেয়ামত আছে, পার্থিব সম্পদ তার কাছে ধুলোর মতো। ফিরে যাও, আমরা তাদের কাছে এমন সৈন্যবাহিনী নিয়ে যাব যা তারা প্রতিরোধ করতে পারবে না, এবং আমরা তাদের সেখান থেকে অপমানিত করে বের করব। দূতরা মাথা নত করে ফিরে গেল। তারা রানীকে সব জানালো। এবার রানী বিলকিস বুঝলেন, এই মানুষ সাধারণ কোনো রাজা নন। এই মানুষ এমন একজন যার সামনে পার্থিব ধন সম্পদ অর্থহীন। এই উপলব্ধি রানীর মনে একটি নতুন প্রশ্ন জন্ম দিল, এবং সেই প্রশ্নটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন নিজে যাবেন সুলাইমান আলাইহিসসালামের দরবারে। নিজের চোখে দেখবেন, নিজের কানে শুনবেন। এটি ছিল একটি সাহসী সিদ্ধান্ত, কারণ একজন শাসকের নিজে অন্যের দরবারে যাওয়া মানে একটি দুর্বলতার স্বীকৃতি। কিন্তু রানী বিলকিস বুদ্ধিমান ছিলেন। তিনি জানতেন, যা শুনতে দুর্বলতা মনে হয় সেটাই হয়তো সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। এদিকে সুলাইমান আলাইহিসসালামের দরবারে তার বিশাল বাহিনী, মানুষের সারি, জিনের দল, পাখিদের ঝাঁক।
সুলাইমান আলাইহাসসালাম জানতেন রানী আসছেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন একটি অলৌকিক দৃশ্য প্রস্তুত রাখবেন, একটি দৃশ্য যা রানীর চোখ খুলে দেবে, একটি দৃশ্য যা বলবে এই শক্তি মানুষের নয়, আল্লাহর। এবার আসছে এই কাহিনীর সবচেয়ে বিস্ময়কর অধ্যায়, সিংহাসন স্থানান্তর। সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে, তারা মুসলমান হয়ে আমার কাছে আসার আগেই? এই প্রশ্নটি একটু বিশ্লেষণ করা দরকার। সাবা থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারের দূরত্ব ছিল কয়েক শত মাইল এবং রানীর সিংহাসন ছিল অত্যন্ত ভারী ও বিশাল। সেই যুগে এই দূরত্বে এই ভার বহন করে আনা ছিল অকল্পনীয়। এবার দেখুন কি হলো। প্রথমে এক ইফরিত জিন বলল, আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি সিংহাসন নিয়ে আসব। আমি এই কাজে সক্ষম এবং বিশ্বস্ত। এটি শুনুন, আসন থেকে ওঠার আগেই, মানে মিনিট কয়েকের মধ্যে কয়েক শত মাইল দূর থেকে একটি বিশাল সিংহাসন নিয়ে আসা। কিন্তু এর আগেই আরেকজন কথা ধরল। সে ছিল কিতাবের জ্ঞান যার কাছে। আলেমগণ তাকে আসিফ ইবনে বারখিয়া বলে উল্লেখ করেন, যিনি ছিলেন আল্লাহর বিশেষ ইলমপ্রাপ্ত একজন বান্দা। সে বলল, আপনার চোখের পাতা ফেলার আগেই আমি সিংহাসন নিয়ে আসব। চোখের পাতা ফেলার আগে। আপনি এখন একবার চোখ বন্ধ করুন, খুলুন। এতটুকু সময়ের মধ্যে কয়েক শত মাইল দূর থেকে একটি বিশাল সিংহাসন, এটি আল্লাহর কুদরত, শুধু আল্লাহর কুদরত। এবং কুরআন বলছে, সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনটি তার সামনে রাখা দেখলেন, তখন তিনি বললেন, এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে একজন নবীর প্রথম প্রতিক্রিয়া হল কৃতজ্ঞতা। নিজের বড়ত্ব প্রকাশ করা নয়, নিজের ক্ষমতা দেখানো নয়, বরং আল্লাহর শকর। এটি হল সত্যিকারের নেতার গুণ। রানী বিলকিস এলেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রবেশ করার আগে তাকে একটি দৃশ্য দেখানো হলো। তার নিজের সিংহাসন, কিন্তু সামান্য পরিবর্তিত। সুলাইমান আলাইহিস সালাম জানতে চাইলেন রানীর বিচার বুদ্ধি সম্পর্কে। তিনি জিজ্ঞেস করলেন, তোমার সিংহাসন কি এরকমই? রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন, মনে হচ্ছে এটি সেটি। না হ্যাঁ বললেন, না না বললেন। এই উত্তরে তার কূটনৈতিক চতুরতা প্রকাশ পেল। এরপর রানীকে প্রবেশ করতে বলা হলো সেই প্রাসাদে। সেই প্রাসাদের মেঝে ছিল কাঁচের, স্বচ্ছ ঝকঝকে কাচ। নিচে ছিল পানি এবং পানিতে ছিল মাছ। রানী বিলকিস প্রবেশ করলেন, মেঝে দেখলেন এবং মনে হলো এটি গভীর পানি। তিনি তার কাপড় উঁচু করে ধরলেন। আর ঠিক তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটি পানি নয়, এটি কাচের মসৃণ মেঝে। এই মুহূর্তে একটু থামুন। রানী বিলকিস ছিলেন অত্যন্ত জ্ঞানী, ছিলেন বুদ্ধিমান, ছিলেন রাষ্ট্রনায়ক। কিন্তু তিনি একটি জিনিসে ভুল করলেন। যা দেখা যায় সেটিকে তিনি সত্য মনে করলেন। মেঝে দেখে মনে হলো পানি, কিন্তু আসলে কাচ। এই দৃশ্যটি কি শুধু একটি স্থাপত্যের বর্ণনা? না, এর মধ্যে লুকিয়ে আছে গভীর একটি শিক্ষা। আমাদের জীবনেও আমরা অনেক কিছু দেখি, মনে করি এটিই সত্য, কিন্তু আসলে সেটি কাচের মতো একটি আবরণ। সত্যিকারের সত্য অন্য জায়গায়। সূর্য দেখে মনে হয় এটি আলোর উৎস, কিন্তু আসলে আলোর প্রকৃত উৎস হলেন আল্লাহ। সূর্য শুধু তার কুদরতের একটি প্রতিফলন। রানী বিলকিস সারা জীবন সূর্যের পূজা করেছেন, কারণ তার মনে হয়েছে সূর্যই শক্তির উৎস। কিন্তু এখন একটি কাচের মেঝের মাধ্যমে আল্লাহ তাকে বোঝাচ্ছেন, যা দেখা যায় তা সবসময় সত্য নয়। রানী বিলকিস সেই কাচের মেঝেতে দাঁড়িয়ে আছেন। তার মাথার মধ্যে যেন একটি ঝড় বইছে। তিনি দেখেছেন সুলাইমান আলাইহিস সালামের শক্তি, দেখেছেন তার বাহিনী, দেখেছেন কিভাবে তার নিজের সিংহাসন কয়েক মুহূর্তে এখানে এসে গেছে। এবং এখন দেখলেন কাচের মেঝে। প্রতিটি দৃশ্য তাকে একটাই কথা বলছিল, এই মানুষ সাধারণ কোনো রাজা নন। এই মানুষের পেছনে আছে অসীম কোনো শক্তি, এবং সেই শক্তি পার্থিব কোনো শক্তি নয়। রানী বিলকিসের হৃদয়ে ধীরে ধীরে একটি দরজা খুলে যেতে লাগল, সত্যের দরজা, আলোর দরজা। তিনি ভাবলেন সেই জীবনের কথা, যেটা তিনি কাটিয়ে এসেছেন সূর্যের পূজায়, সেই প্রার্থনার কথা যা তিনি করেছেন সৃষ্টিকর্তার বদলে একটি সৃষ্টির সামনে। এবং এখন তার সামনে দাঁড়িয়ে আছেন এমন একজন মানুষ, যিনি বলছেন, আমাকে পাঠিয়েছেন এক প্রকৃত ইলাহ। রানী বিলকিস আর পারলেন না। তার চোখ ভিজে এলো, তার হৃদয় ভেঙে পড়ল, এবং তিনি বললেন, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছিলাম, এবং এখন আমি সুলাইমানের সাথে সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, যিনি সমগ্র বিশ্বজগতের পালনকর্তা। এই একটি বাক্য,
এই একটি সিদ্ধান্ত, এই একটি মুহূর্ত একটি রাজ্যের ইতিহাস পাল্টে গেল, একটি নারীর জীবন পাল্টে গেল এবং আল্লাহর রহমতের দরজা তার জন্য খুলে গেল। ভাবুন, এত বড় একটি রানী, যার রাজ্যে সোনার পাহাড়, যার দরবারে হাজার উপদেষ্টা, যাকে সবাই ভয় পায়, যার মাথায় মুকুট, সেই রানী আজ বললেন, আমি আমার ভুল করেছি। এটি কি দুর্বলতা? না, এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় সাহসিকতা। ভুল স্বীকার করা সহজ নয়, বিশেষত যখন আপনি শক্তিশালী, বিশেষত যখন আপনার হাজার অনুগামী। কিন্তু রানী বিলকিস সেই সাহস দেখালেন এবং সত্যকে গ্রহণ করলেন। এই মুহূর্তে পুরো দরবারে যেন একটি আলো ছড়িয়ে পড়ল। শুধু প্রাসাদের আলো নয়, ঈমানের আলো, তাওহীদের আলো। প্রিয় দর্শক, গল্পটি এখানেই শেষ, কিন্তু শিক্ষাটি এখানেই শুরু। আজকের এই কাহিনী থেকে আমরা কতটুকু নিলাম একটু ভাবুন। প্রথম শিক্ষা, হুদহুদের মতো বিশ্বস্ত থাকুন। হুদহুদ ছিল একটি ছোট্ট পাখি, কিন্তু তার কাজ ছিল বিশাল দায়িত্বের। সে তার দায়িত্বে পালন করেছিল সততার সাথে। আপনার জীবনেও আপনার একটি ভূমিকা আছে। সেই ভূমিকা ছোট হোক বা বড় হোক, বিশ্বস্ততার সাথে পালন করুন। একটি হুদহুদের বিশ্বস্ততা পুরো একটি সাম্রাজ্যের ভাগ্য বদলে দিয়েছিল। আপনার একটি কথা, একটি কাজ, একটি সিদ্ধান্ত হয়তো কারো জীবন বদলে দিতে পারে। দ্বিতীয় শিক্ষা, সত্যের আহ্বান করুন, শক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে চিঠি লিখলেন, তিনি হুমকি দিলেন না। তিনি বললেন, এসো, মুসলমান হয়ে এসো। আমরা যখন মানুষকে ইসলামের দিকে ডাকি, তখন কি আমরা ভালোবাসা দিয়ে ডাকি, নাকি শুধু তর্ক করি, নাকি শুধু নিজেদের সঠিক প্রমাণ করতে চাই? সুলাইমান আলাইহিস সালামের পথ ছিল হেদায়েতের পথ। আমাদের পথও সেই হওয়া উচিত। তৃতীয় শিক্ষা, পার্থিব সম্পদ আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে না, যদি আপনার ঈমান মজবুত থাকে। সুলাইমান আলাইহিস সালামের কাছে পৃথিবীর সমস্ত সম্পদ ছিল, কিন্তু সেই সম্পদ তাকে আল্লাহ থেকে দূরে নেয়নি। বরং প্রতিটি নেয়ামতে তিনি আরও বেশি কৃতজ্ঞ হয়েছেন। আপনার কাছে যা আছে, সেটি কম হোক বা বেশি হোক, সেটি ব্যবহার করুন আল্লাহর পথে এবং কৃতজ্ঞ থাকুন। চতুর্থ শিক্ষা, ভুল স্বীকার করতে দেরি করবেন না। রানী বিলকিস সত্য দেখলেন এবং মুহূর্তের মধ্যে স্বীকার করলেন। আমরা অনেক সময় জানি যে আমরা ভুল করছি, কিন্তু অহংকারের কারণে স্বীকার করি না। সেই অহংকার আমাদের কোথায় নিয়ে যাবে? রানী বিলকিসের মতো সাহসী হন, সত্যকে স্বীকার করুন, আল্লাহর কাছে ফিরুন। পঞ্চম শিক্ষা, আল্লাহর কুদরতের কোনো সীমা নেই। চোখ বন্ধ করে খোলার সময়ের মধ্যে একটি সিংহাসন কয়েক শত মাইল দূর থেকে এসে গেল। আজকের পৃথিবীতে আমরা বিজ্ঞানের অনেক অগ্রগতি দেখছি। মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, রকেট আকাশে উঠছে, কিন্তু সেই সব মিলিয়েও আল্লাহর এক কুদরতের সামনে পৃথিবীর সমস্ত বিজ্ঞান ম্লান হয়ে যায়। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই কাহিনী শেষ করার আগে একটি প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি। রানী বিলকিস ছিলেন একটি পুরো রাজ্যের শাসক। তার ছিল অপরিসীম ক্ষমতা, তার ছিল বিশাল সম্পদ এবং তার ছিল হাজার মানুষের সমর্থন। কিন্তু তারপরও তিনি একদিন বললেন, আমি ভুল ছিলাম, আমি আমার রবের কাছে ফিরে আসছি। আমরা কি পারব? আমাদের জীবনে কি এমন কোনো মুহূর্ত আসেনি যখন আমরা জেনেছিলাম যে আমরা ভুল পথে আছি? আমরা কি সেই মুহূর্তে রানী বিলকিসের মতো সাহসী হতে পেরেছিলাম, নাকি অহংকারের বোঝা আমাদের কাঁধে চাপা দিয়েছিল? আজ এই মুহূর্তে যদি আপনার মনে কোনো ভুলের অনুভূতি থাকে, যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে এসেছেন, তাহলে ফিরুন, এখনই ফিরুন। আল্লাহর দরজা সব সময় খোলা। রানী বিলকিস ফিরেছিলেন, আল্লাহ তাকে গ্রহণ করেছিলেন। আপনিও ফিরুন, আল্লাহ আপনাকেও গ্রহণ করবেন, ইনশাআল্লাহ। আমি আবার সেই ছোট্ট পাখির কথায় ফিরে আসতে চাই, হুদহুদ। সে আজ আর নেই। সেই প্রাচীন সময়ের সব চরিত্রই আজ ইতিহাসের পাতায়, কিন্তু হুদহুদের গল্প মরেনি। কেন? কারণ আল্লাহ নিজে তার কালামে এই গল্প রেখে দিয়েছেন। কোরআন যতদিন থাকবে, হুদহুদের গল্প ততদিন বেঁচে থাকবে। কোরআন যত মানুষ পড়বে, হুদহুদের সাহসিকতা তত মানুষ জানবে। এটি কি ছোট কথা? একটি পাখি যার শরীর একটি মুষ্টির চেয়েও ছোট, তার নাম আল্লাহর কুরআনে লেখা আছে।
এবং কেয়ামত পর্যন্ত লেখা থাকবে। আপনি কি ভাবছেন কি করলে আপনার নামও কোথাও লেখা থাকবে? হয়তো কুরআনে নয়, কিন্তু মানুষের হৃদয়, ইতিহাসের পাতায়, আপনার সন্তানদের স্মৃতিতে। হুদহুদ বড় ছিল না, কিন্তু তার কাজ ছিল বড়। আপনার জীবনেও হয়তো এমন একটি মুহূর্ত আসবে যেখানে আপনার একটি সিদ্ধান্ত, একটি কথা, একটি কাজ কারো জীবন পাল্টে দিতে পারে। সেই মুহূর্তে হুদহুদের মতো হন, সাহসী হন, বিশ্বস্ত হন এবং আল্লাহর পথে অবিচল থাকুন। হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব একদিন শেষ হয়েছিল। রানী বিলকিসের সাম্রাজ্য একদিন ধুলায় মিশে গিয়েছিল। হুদহুদের পাখনা একদিন স্থির হয়ে গিয়েছিল। কিন্তু তাদের গল্প আল্লাহর কুরআনে অমর হয়ে আছে, কারণ তারা সত্যের পক্ষে ছিলেন, কারণ তারা আল্লাহর কাছে মাথা নত করেছিলেন। আপনিও আমিও একদিন চলে যাব, কিন্তু আমাদের আমল থেকে যাবে, আমাদের সৎ কাজের প্রভাব থেকে যাবে। আজকের এই ভিডিও যদি আপনার মনে একটুও প্রভাব ফেলে, যদি একটিও ভালো কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিও সার্থক। আল্লাহুম্মা আরিনা আল হাক্কা হাক্কান ওয়ারজুকনা তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনাজ তিনাবা। হে আল্লাহ, আমাদের সত্যকে সত্য হিসাবে দেখাও এবং তা অনুসরণ করার তৌফিক দাও, এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে দেখাও এবং তা থেকে বেঁচে থাকার শক্তি দাও। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই রকম আরও অনেক কাহিনী আমরা আপনাদের জন্য নিয়ে আসব। কমেন্টে জানান এই কাহিনীর কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আল্লাহ হাফেজ।